বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদের প্রতি রইল সম্মান, ভালোবাসা এবং শুভেচ্ছা। জনের সাথে ভিডিওটা করা সেটা হচ্ছে যারা বাইক ফুড ডেলিভারি ম্যান হিসেবে কফলা হইতে চান তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ। 5 জন লোক লাগবে বাইক ফুড ডেলিভারি ম্যান হিসেবে যারা বাইক চালাতে জানেন। তারা মূলত এই কাজটাতে যেতে পারেন। কফলা সিস্টেমে আপনাদেরকে 5 জন লোক কফলা করানো হবে, সেটা খুবই ওয়েল একটা স্যালারিতে, অলমোস্ট 2500 রিয়াল স্যালারিতে আপনাদেরকে কফলা দেওয়া হবে। মোটামুটি খুব দ্রুত সময়ে কফলা পেয়ে যাবেন, 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে। এটা মূলত আপনাদের উপকারের সাথে আমি ভিডিওটা করা, কেননা এটা অথেন্টিক একটা সোর্স। আর এটা নর্মালি আমার এজেন্টের মাধ্যমে না, আর যেহেতু আমি আউট লোকদেরকে নিয়ে আসলে আমি কাজ করি না, যদি আমার ইচ্ছে করে আসলে কাজ করার জন্য, তারপরে যেহেতু এগুলো একটু ঝামেলার কাজ, সেজন্য আসলে আমি আমার নিজস্ব লোক ছাড়া বাইরের কোনো লোকদেরকে নিয়ে কফলার কাজটা করি না। তবে এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার ভাগিনা অবশ্য বাইক ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে থাকে। আর আমার ভাগিনার পাশের একটা মুয়াসসাসা, একটা কোম্পানিতে লোক নিয়োগ দিচ্ছে, সেটা আমার ভাগিনা আমাকে ইনফর্ম করছে, মামা এই বিষয়। আর 5 জন লোক আপনি চাইলে দিতে পারেন। আমাকে বলছিল আপনার কাছে যদি 5 জন লোক থাকে দেন 5 জন লোক কফলা করাই দিতে পারবো। তবে এখানে স্যালারিটা খুবই ভালো, 2500 রিয়াল স্যালারি দিচ্ছে। কোম্পানি যথেষ্ট ভালো কোম্পানি, হাঙ্গারি স্টেশনের আন্ডারে কাজ করবে। আর এটা খুব দ্রুত সময়ে কফলা দিয়ে দিবে, মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের ভিতরে কফলা দিয়ে দেবে। আর ভাগিনার ভাষ্যমতে আমার ভাগিনা অলরেডি 2 জন লোককে ঢুকাইছে, সেটা ওর পার্শ্ববর্তী মেবি পরিচিত কাউকে, বাট ওদের কফলা খুব দ্রুত সময়ে 1 সপ্তাহের ভিতরে হয়ে গেছে। সেই জন্য আসলে মূলত আমার ভাগিনা এটা ইনফর্ম করছে আমাকে, মামা আপনি যদি পারেন তাহলে 5 জন লোক দেন আমাকে। তবে আমার স্টিল নাও আমার কাছে সেরকম কোনো লোক নেই ফুড ডেলিভারিতে দেওয়ার জন্য, যেহেতু আমি কফলার কাজটা তেমনভাবে করি না, সেটা আপনারা অবশ্যই জানেন। আর আমার কফলা যা টুকিটাকি 2-1 জন লোক কফলাতে পাঠাই, অন্য কাজে পাঠাই, তাদেরকে নেওয়ার সাথে সাথে 5-7 দিনের ভিতরে কাজে দিয়ে দেই। সেক্ষেত্রে আমার হাতে এই মুহূর্তে আমার ক্যাম্পে কোনো ধরনের লোক নেই দেওয়ার জন্য। আর সেই জন্য আসলে চিন্তা করলাম আপনারা যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি অন্তত আমার 4-5 জন ভাইয়ের যদি একটা ব্যবস্থা হয়, সেটা অবশ্যই আমার কাছে ভালো লাগবে। এটা অবশ্যই আমার প্রাপ্তি, সেজন্য মূলত ভিডিওটা করতেছি। সো যারা এজ এ বাইক ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বার নিয়ে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেন, আমাকে মেসেজ করবেন। তবে এটার জন্য প্লিজ কল করবেন না। কল করলে হয় কি, কল রিসিভ করতে পারি না ব্যস্ততার কারণে, আপনি আমাকে পাবেন না। সেক্ষেত্রে আসলে আপনি যদি মেসেজ করে দেন একটু লেট হলেও আমি সেটা রিপ্লাই করে দেবো আপনাদেরকে। সেজন্য আসলে মেসেজটা করবেন। আর যারা বাইক ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে চান হাঙ্গারি স্টেশনের আন্ডারে, আর 2500 রিয়াল স্যালারি দেবে আপনাদেরকে, থাকা দেবে কোম্পানি, খাবার আপনাদের নিজের, ইকামা, ইন্স্যুরেন্স, আসা যাওয়ার টিকিট, সকল কিছু কোম্পানি আপনাদেরকে দিবে। আর কফলা খুব দ্রুত সময় হয়ে যাবে, 1 সপ্তাহ 10 দিনের ভিতরে অলমোস্ট কফলা হয়ে যাবে। যদিও এমনও হতে পারে 15 দিনও লাগাইতে পারে কফলা হওয়ার জন্য, সেটা ডাজেন্ট ম্যাটার। তবে খুব দ্রুত সময় কফলা হয়ে যাবে, এটা 100% শিওর। আপনারা চাইলে যেতে পারেন। 5 জন লোক লাগবে, মোটামুটি ধরে রাখেন যারা ভালো মানের বাইক চালাইতে জানেন, যে রাইডার, খুবই ভালো মানের রাইডার, তারা আসার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে লোকেশন এবং ফোন নাম্বার দিয়ে দিব, আমার ভাগিনার ফোন নাম্বার দিয়ে দিব, সরাসরি ওখানে চলে যাবেন। তবে এটা লোকেশনটা হচ্ছে রিয়াদে, আপনাদের অবশ্যই রিয়াদে যেতে হবে। যদি রিয়াদের মধ্যে কেউ থাকেন তাহলে তো ভালো, ওয়েল। আর যদি রিয়াদের বাইরে কেউ থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই রিয়াদে যেতে হবে। সেখানে আগে টেস্ট দিতে হবে। আপনারা যারাই যাবেন তারা একবারে চলে যাবেন না, যে আপনি বেডিং গুছিয়ে একবারে চলে গেলেন, এটা করবেন না। আপনাকে অবশ্যই আগে টেস্ট নেওয়া হবে, আপনি কতটুকু দক্ষ গাড়ি চালানোর প্রতি, আপনারা ক্লিয়ারলি ভাবে গাড়ি চালাইতে পারেন কিনা সেটা অবশ্য টেস্ট দিতে হবে, জব টেস্ট যাকে বলে। এটা আসলে জব টেস্টের জন্য আগে যাবেন, দেন টেস্ট দেওয়ার পরে টেস্টে যদি আপনারা পাস করেন দেন আপনাদেরকে বলে দেওয়া হবে চলে যাওয়ার জন্য, তখন আপনারা চলে যাবেন। তবে এটা আগে ইনশিওর করবেন আপনার কফিল আপনাকে কফলা দিবে কিনা। যদি তলব দেয়, তলব এখান থেকে তলব দিলে তলব অ্যাকসেপ্ট করবে কিনা, এটা
শিওর হয়ে দেন আপনারা যাবেন। আর এই ক্ষেত্রে আপনারা ভালো স্যালারি পাবেন, 2500 সৌদি রিয়াল পাবেন, খুবই ভালো থাকবেন ভাই। হাঙ্গার স্টেশনের আন্ডারে স্যালারিও খুবই ভালো। কফালার দায়িত্ব সেটা আমার, আই উইল রেসপন্সিবিলিটিস, এটা নিয়ে কোনো ইনশাল্লাহ প্যারা খাইতে হবে না, কফালা হয়ে যাবে। অবশ্য দিতে হবে মোটামুটি, আর সেটা জেনে নেবেন। অ্যাকচুয়ালি ওখানে যে পরিমাণ টাকা লাগবে আমার ভাগিনা আমার কাছে ডিমান্ড করছে, যেই টাকাটা ডিমান্ড করছে আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেব। ওই টাকাটা আপনারা সাথে করে নিয়ে যাবেন, নিয়ে দেন ওকে দিলে ও আপনাদেরকে সকল কিছুর ব্যবস্থা করে দিবে। সো যারা এজ এ বাইক ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে চান সৌদি আরবে, স্টিল নাও যারা সৌদি আরবে আছেন তারা যোগাযোগ করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটু ম্যান্ডেটরি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের ইকামার যে এয়ারপোর্ট থেকে যে নাম্বার বের হয়েছে, নাম্বার ইকামাটার আপনাদের অবশ্য মেয়াদ থাকতে হবে, এফসার ইকামার মেয়াদ থাকতে হবে। মেয়াদ ছাড়া ওকে হায়ার করবে না সেক্ষেত্রে, কেননা আপনাদেরকে অবশ্যই এখানে কফালা দিবে। আর কফালা ফুড ডেলিভারিতে কফালা দিতে হলে আপনাদের মেয়াদ মাস্ট বি থাকতে হবে, মিনিমাম 1 মাস মেয়াদ থাকতে হবে আপনাদের ইকামার। যদি 1 মাস মেয়াদ থাকে দেন ওয়েল, তবে 15 দিন থাকলেও ট্রাই করতে পারি, এটা হয়তোবা দেওয়া যাবে ইনশাল্লাহ। আপনাদের ইকামার মোটামুটি 15 থেকে 1 মাস মিনিমাম মেয়াদ থাকতে হবে। যাদের ইকামার মেয়াদ থাকবে তারাই যাবেন। ইকামার মেয়াদিন কেউ কাউকে নেবে না কোম্পানি, এটার জন্য দুঃখিত, আপনারা কেউ আসবেন না প্লিজ। সো যারা এজ এ বাইক ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে চান তারা চাইলে আসতে পারেন। সেক্ষেত্রে আমি চাই আমার অন্তত কিছু ভাইয়ের একটা ব্যবস্থা হয়ে যাক, সেটা আর আমার কাছে ভালো লাগবে। যদিও এটা আমার প্রফেশন না যে আমি কফালা করানোর দায়িত্ব অ্যাকচুয়ালি আমি নিতে চাই না, যে বাইরের লোকদেরকে কফালা দিব এটা নিয়ে কাজ করবে সেক্টর নিয়ে, আসলে ওই অতটুকু সময় আমার হাতে নাই। যদিও আমার ইচ্ছা আছে যে করার জন্য, বাট এতটুকু সময় আমার নাই, যেহেতু আমি ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করি। আসলে বাংলাদেশে প্রেশার নিতে নিতে সৌদি আরবের প্রেশার নেওয়া পসিবল হয় না, যে তারপরে আমি দুই একটা টুকিটাকি কফালার কাজে আমি কফালাতে লোক পাঠাই, টুকিটাকি দুই একটা, খুবই কম পরিমাণ, সেটার আসলে একটা প্রেশার আছে। যা হোক সব মিলিয়ে জিলিয়া আসলে হচ্ছে না। সুতরাং যারা যেতে চান তারা চাইলে আসতে পারেন যোগাযোগ করে। এটা মোটামুটি আপনার আগামীকালকে আসার চেষ্টা করবেন, তবে পরশুদিন হলেও ঢুকানো যাবে, অসুবিধা নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।